কিন্তু জমিদার মায়ের এক জায়গায় অভাব ছিল। একটা নারী জাতি সব সুখ হয়, একটা জায়গায় সুখ যদি বঞ্চিত হয় সারা জনম তাকে কাঁদতে হয়। বলো তোমার সে সুখটা কি? সন্তান। একটা মা বলা সম্পদ। প্রতিটা মায়ের আশা কেউ যেন আমায় মা বলে ডাকো। তো এই চন্দ্রশশী দেবীর সব ছিল, কিন্তু সন্তানের সুখ ছিল না। তো জমিদার বাবু 2 বছর মারা গেছে। মারা যেতে জমিদার মা একা। দেখবেন যদি সন্তান সন্ততি থাকতো তো তাদের নিয়ে দিন কেটে যেত, কিন্তু জমিদার মা স্বামীর মৃত্যুর পর বড় একা হয়ে গেল, আর কেউ রইল না মার কাছে। তবে জমিদার তো কাজকর্ম করবার জন্য অনেক লোকজন বাড়িতে আছে, কেউ রান্না করে, কেউ বাসন মাজে, কেউ জামা কাপড় কাচে, এমনকি মন্দিরের কাজ সেটাও লোক দ্বারা করায়। চন্দ্রশশী মা কোনোদিন মন্দিরের কাজকর্ম করে না, আর জানে না কি করে ভগবানের কর্ম করতে হয়। তো হঠাৎ ঠিক আপনাদের এই যে আমার দিদি ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন আমাকে কীর্তন করাবার জন্য, ঠিক এই রকম নদিয়া জেলায় উলা গ্রামে একটা কীর্তনের আসর হয়েছে। তা যেমন আপনারা সবাই দল বেঁধে ছুটে এসেছেন, আমাকে তো বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও দেখা যায়। কিসের আশায় এসেছেন? শুধু কিন্তু আমাকে দেখবার জন্য নয়, হৃদয়ে যদি গৌর চরণে প্রেম প্রীতি ভালোবাসা যদি না থাকে ভগবানের প্রতি আসার দরকার হয় না। আছে বলে আপনারা ছুটে এসেছেন। তো চন্দ্রশশী মা একাকী বারান্দায় বসে বসে কাঁদছে, আর গ্রামে কীর্তন হচ্ছে। তো গ্রামের লোকজনেরা সবাই যাচ্ছে কীর্তন শুনতে, দল বেঁধে দল দল মায়েরা যাচ্ছেন, বাবারা দাদা ভাইরা সব যাচ্ছে। তা হঠাৎ কতগুলো মেয়ে দেখলো চন্দ্রশশী মা বারান্দায় বসে আছে। জমিদার মা তো কথা বলতে সবাই একটু ভয় পায়, একটু উচ্চ ধরনের, কাছে যেতেও ভয় পায়। তো গ্রামের লোকেরা যেতে যেতে ভাবলো, হ্যাঁ রে দিদি, মনে হচ্ছে মার মনটা খুব একটা ভালো নেই, চল তো একবার গিয়ে বলি যে মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনে আসি। তা সেই মায়েরা সবাই মিলে গেছে চন্দ্রশশী মার কাছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে তোমার মন মেজাজটা ভালো নেই, একাকী বসে আছো, চলো না একটু আমরা হরিনাম শুনে আসি। চন্দ্রশশী মা হেসে বলছে, সেটা আবার কি গো? আমি তো কোনোদিন জানি না, এই শব্দটা তো সবে শুনলাম। আচ্ছা সেটা কি করে, খায় না মাখে গো? ভালো করে ভাববেন, যারা লীলাটা প্রথম থেকে শুনবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই মায়ের দশাটা কি হয়। বলছে বলো, ওই কীর্তন নামটা আমি সবে শুনলাম, খায় না মাখে না দেখে কি করে আমি তো জানি না। তা সমস্ত গ্রামের লোকেরা বলছে, ও মামা তোমাকে কিছু করতে হবে না, খায় না মাখে না দেখে না শোনে, কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে একটু বসবে, আর বসে কিছু শুনতে পাও পাবে, দেখতে পাও পাবে, তারপরে আমাদের সঙ্গে তুমি চলে আসবে। তা মা মনে মনে ভাবছে, হরি বল, মা মনে মনে ভাবলো আজকে সত্যি আমার মনটা ভালো নেই, যাই একটু, ওরা যখন বলছে একটু দেখে আসি। সবাই মিলে জমিদার মাকে নিয়ে এসেছে। আর দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া প্রতিটা মানুষের কর্তব্য। জমিদার মা গোটা গ্রামের জমিদারি। এইবার সেই জমিদার মাকে দেখে সবাই মিলে বলছে, আরে মা এসেছে, মা এসেছে। সবাই মিলে সামনে জায়গা করে দিয়েছে, আর যারা এসেছিল, যারা এনেছে, তারা সব পিছনে বসেছে। আর মা তো একটু সম্মানীয়, ওই জন্য মাকে সামনে দিয়েছে। যে মা জানে না কীর্তন কি, কেমন হয়, খায় না মাখে না দেখে না পড়ে, কিছু জানে না, তা মা সামনে বসে আছে। আজ আমি যেমন গাইছি, সেদিন একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে ওই মহাপ্রভুর 5টা রসের কথা বলছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমি বলছি না, কিন্তু সেই কীর্তনিয়া বলছে। আর কীর্তনিয়া বলতে বলতে বলছে, জানো মা,
দেখবেন যারা সামনে বসে তাদের একটু ভালো ছাত্রছাত্রী হতে হয়, এটা আমার কথা নয়। যখন স্কুলে ছিলাম দেখবেন মানে যারা পড়াশোনায় একেবারে লবডঙ্কা তারা চাইবে ও পিছনে বেঞ্চে বসবে, যাতে মাস্টার মশাই আমার দিকে না তাকায়, আমাকে দেখতে না পায়। হ্যাঁ, কতটা আড়ালে থাকা যায়। আর যারা যারা দেখবেন ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় মানে তাদের কি হবে, তারা সবার সামনে বসে, তারা তো পড়াশোনায় ভালো, সবার আগে মাস্টার মশাই তাকে ধরবে। তো মা তো কিছু জানে না, মা বসেছে সামনে। এইবার কীর্তনিয়া রসের কথা ভাঙছে, ভাঙতে ভাঙতে বলছে, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবে ভালোবাসতে হয়। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। যদি মনে করো তুমি ভগবানের চরণের দাস আর ভগবান তোমার প্রভু, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করো ভগবান হলো আমার বন্ধু আর আমি হলাম তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধু, এইটা একটু কঠিন, এইটা সবার জন্য নয়। এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে, এ জড় জগতে সম্ভব নয় বাবা, খুব কষ্টের, খুব কঠিন। যেটা করেছিল মীরাবাই, সংসার ছিল, স্বামী ছিল, সব ছিল, কিন্তু গিরিধারীর চরণে দেহ মন প্রাণ সমর্পণ করল। করেছিল শ্রীমতী রাধারানী, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ বধূ ছাড়া কিছু জানত না। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। ভগবানকে তোমার স্বামীর জায়গায় বসিয়ে রাখতে হবে। তার চন্দ্রশশী মা পাঁচটা রসের কথা শুনে বাবা, যে মা জানে না তো যে কীর্তনিয়া কীর্তন গাইলে সরাসরি উপরে আসতে নেই, হঠাৎ হরিবাসরে গিয়ে কোনো প্রশ্ন করতে নেই। যদি কিছু কারোর জানা থাকে বাসাতে গিয়ে ঘরে গিয়ে প্রশ্ন করতে হয়, না হলে তো বাবা সেটা তো তর্জার আসর হয়ে যায়, মানে তর্ক বিতর্ক। কীর্তনে এটা হয় না, কিছু জানার দরকার হলে ঘরে গিয়ে জানতে হয়। তো আজকে মা তো জানে না, মা কি করেছে, সবার মাঝখান থেকে উঠে হরিবাসরে দাঁড়িয়েছে। এবার একটা স্বনাম ধন্য বা যোগ্য আর যোগ্যতা আছে, কেউ কিছু বলতে পারছে না। এবার মা হরিবাসরে দাঁড়িয়ে গলদেশে বসনটা দিয়েছে, গলদেশে বসন দিয়ে বলছে, বাবা যদি মনে কিছু না করো একটা কথা বলবো। কি কথা মা? আর হরিবাসরে কেউ কিছু কথা বলছে না, শুধু চন্দ্রশশী মার আর কীর্তনিয়ার কথা হচ্ছে। বলো মা, কি কথা? আচ্ছা বাবা, তুমি এই যে একটু আগে বললে পাঁচটা ভাবে ভগবানকে ভালোবাসা যায়, তবে বাবা শোনো, ওই শেষে যে প্রেমটার কথা বললে না, ওইটা আমি পারবো না। কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্বামী ছেড়ে গেছে, আমি তো যাইনি, তাই আমি তার জায়গায় আমি আমার ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, তুমি ওই ওর আগে যেন কি একটা বললে। কীর্তনিয়া বলছে, হ্যাঁ আমি বললাম বাৎসল্য। বলে, হ্যাঁ বাবা, তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে ভগবানকে আমি বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি নেই? চন্দ্রশশী মা করজোর করে বলছে, না বাবা, এ পৃথিবীতে আমার সব আছে, সব কিছু অভাব নেই, কিন্তু আমার কাছে একটা মা বলা সম্পদ নেই। কীর্তনিয়া শোনা মাত্র বলে উঠলেন, ভালোই হয়েছে মা, খুব ভালো হয়েছে। সেই যখন কেউ নেই তোমার, আমি তোমার আদেশ দিলাম, আজকে থেকে তোমার মন্দিরে যে বিগ্রহ আছে তাকে তুমি পুত্র স্নেহে ভালোবাসো। চন্দ্রশশী বলছে, বাবা
আমার মন্দির আছে, তবে আমি তো কোনোদিন জানি না ওই সব কাজ আমি লোক দ্বারা করাই। তবে আমার মন্দিরে না ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌর আছে। কীর্তনিয়া হেসে বলে বললেন, ওমা ভালোই হলো তো, খুব ভালো কথা, আজকে থেকে তুমি ওই নিতাই গৌরকে সন্তান রূপে ভালোবাসো। আমি হরিবাসরে সবার মাঝখানে দাঁড়িয়ে কথা দিলাম, ওই নিতাই গৌর তোমার একদিন মা বলবে। তার চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, ভক্তি করার পর যদি আমায় মা না বলে, কে বলেছে? কে বলেছে বলবে না? ভালোবাসাটা তো শিখতে হবে, যে কি করে ভগবানকে সন্তান রূপে ভালোবাসলে তবে সন্তান হবে তোমার। আমরা এখানে বেশিরভাগ ভক্তরা ভগবানকে তো পরমাত্মা রূপে, মানে তিনি ভগবান আমি ভক্ত, এইভাবে ভালোবাসা না। আগে মনে রাখতে হবে তুমি তাকে কিভাবে ভালোবাসবে, বন্ধু না পতি না পুত্র না পরমাত্মা রূপী ভগবান, এই ভালোবাসার উপরে তোমার নির্ভর করবে। আমরা ভালোবাসতে পারছি না, তাই তো কৃপা হচ্ছে না। চন্দ্র শশী মাকে বলছে, শোনো মা, আমি তোমাকে বলে যাই, মায়ের কোলের কাছে সন্তান ঘুমালে যেমন মায়ের ঘুম ভালো হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়। কারণ সন্তান যত বড় হয় মায়ের কাছে কোনোদিন বড় হয় না। দেখবেন বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। মা এইভাবে ভালোবাসো, দেখবে তুমি ঠিক কৃপা পেয়ে যাবে। চন্দ্র শশী দেবী মাথাতে কাপড় দিয়ে প্রণাম করে বলছে কীর্তনিয়াকে, বাবা আমি কথা দিলাম সবার সামনে, আজকে থেকে এই হরিবাসরে আমি সংকল্প করলাম, আমি আমার নিতাই গৌরকে আজকে থেকে আর কারোর হাতে দেব না। আমার নিতাই গৌরকে আমি পুত্র রূপে ভালোবাসবো। ঠিক আছে মা? আর আমিও কথা দিলাম, ভালোবাসার পরে সে যদি তোমায় মা না বলে, আমি হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। ভালোবাসার পরে সে যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম মা, এ জীবনে কোনোদিন আমি হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইব না। চন্দ্র শশী মা নেমে গেল। কীর্তনিয়া যতক্ষণ গান গাইল, মার তো শুধু একটাই ভাবনা, কখন আমি ঘরে যাব আর নিতাই গৌরকে আমি আমার কোলে নেব। যেদিন থেকে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে বাবা, লোকের দ্বারা পূজা করায়, জমিদার মা তো। আজকের কীর্তন শুনে চেতনা ফিরে গেল। কীর্তন সমাপ্তি, কীর্তনিয়া পাওনা করি নিয়ে চলে গেল। আচ্ছা বলো তো মা, এই আমি চলে যাবার পরে সবাই যখন ঘরে যাবেন, হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে যাবেন? সে ভক্ত খুব দুর্লভ। সবাই হাসি ঠাট্টা গল্প করতে করতে যাবে। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া কেমন কাঁদলো, কত রকম আলোচনা হবে। তা সবাই যখন নদিয়া থেকে কীর্তন ভেঙে চলে যাচ্ছে, সবাই হাসি ঠাট্টা গল্প করছে, আর চন্দ্র শশী মা কি করছে জানো? পথে চলিতে বলিতে আমারে গৌর গলার মালা গৌর হে
পথে চলিতে গো বলিতে গো গৌর লরমা শয়নে হাগো স্বপনে হাগো আমার গৌর গলার মা আমার শয়নে স্বপনে গৌর গলার মালা মায়া আমার গৌর ছাড়া সদাই গৌর গৌ ও সদাই গৌর গৌ গৌর বলে কাঁদে মা গৌর ছাড়া অনজা জানে না সারা রাস্তা মামার নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। সমস্ত যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো, মা তো কোনোদিন এমন ভাবে কাঁদেনি, কি কীর্তনের বুঝলো, আমরা এত দিন কীর্তন শুনি আমাদের এই দশা হয় না, আর মার কি হলো। মা কারোর সঙ্গে কথা বলল না, ঘরে ফিরল। ঘরে ফিরে স্নান করে সকালবেলা সবার আগে মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে নিতাই গৌরকে কোনোদিন নয়ন ভরে দর্শনও করেনি। আজ প্রথম কীর্তন শুনে চেতনা হয়ে গেল। এই কীর্তন তো অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য বাবা। আমরা সবাই অনুভব করি না, বুঝতে পারি না। এ জন্মেও মীরাবাই হওয়া যায়, এ জন্মেও রঘুনাথ দাস হওয়া যায়, এ জন্মে ওই চন্দ্র শশী মাও হওয়া যায়। ভালোবাসাটা শিখতে হয়। নিতাই গৌরকে নয়ন ভরে দর্শন করে বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়েছে। কাঠের বিগ্রহ নিতাই গৌরকে নিয়ে বলছে, কিরে কোনদিন তোদের দুজনকে দেখিনি, লোক দ্বারা তোদেরকে সেবা দিতাম, লোক দ্বারা তোদের পূজা দিতাম, কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গেলাম, রাধে কীর্তনিয়া বলল যে তোদেরকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তোরা নাকি মা বলবি, তাই তো কীর্তন শুনে আমি তোদের কাছে এলাম। কি রে মা বলবি না, বল না। আচ্ছা বল, কোন সন্তান যদি কাঠ হয়ে বেদিতে দাঁড়িয়ে থাকে কোনো মায়ের কি ভালো লাগে? আয় না বাবা, একবার আমায় মা বলি ডাক না বাবা। ভালো করে দেখেন মা কোথাকার আর মা আজকে ধীরে ধীরে কোথায় যাবে। যে মা কীর্তন খায় না কীর্তন মাখে কিছু জানতো না, কীর্তন শুনে
সারা দিন সারা রাত শুধু মন্দিরেই পড়ে থাকে, শুধু নিতাই গৌরকে বুকে ধরে একটাই কথা, একবার মা বল। গোড়াগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো গুড প্রাণ একবার আমি কি মনে করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কি দেবে যাচ্ছে গোটা কুণ্ড প্রাণ কি বুদ্ধি করিব কথা বল। গৌরাঙ্গ গুণের একবার কথা বল। আমি করে অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া অকিঞ্চন দেখি উঠে কাঁদিয়া কথা বল। গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাঙারিয়া কোথা গেলে গৌরে পাবো কে দিবে বলি প্রাণ গৌরী বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাঙারিয়া কোথায় গেলি গো? কোথা গেলে গৌরে পাবো কে দেবে বলি আমি কোথা গেলে প্রাণের পাবো কে
বলো কোথা গেলে আমি গো আমার কত কলে কেটে গেল যেন ছাড়া ছড়া করো আমার আগে ভাগি কেন তোমায় পাওয়া হতো না আমি ওহি জানে ওহি বলে এই ভাগি রে একেবারে কৃপা করো আমি ওহি জানে সবে সবেরা বলে আমি তো বড় অভাগিনী আমি ওহি জানে সবে কৃপা করে জগমনে জনসানে আমি ওহি জানে সবে সবেরা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি ওহি জানে সবে সবেরা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওহি জানে বাবুরা নয় জন্মে জন্মে বলে এই বান আমায় কৃপা করো কোথা গেলে গোরে পাবো কে দেবে বলিয়া নয়নের জলে আমার জনম দুঃখী কাঁদে আর বলে হে গো কেন আগে আমি তোমায় চিনলাম না গৌরে হে দেখা না গৌরে হে সারা রাত সারাদিন হয়ে যায় মা কাঁদে বেরোয় না ঠাকুর ঘর থেকে। আর এই বাড়িতে একটা নায়েব ছিল। ও মায়েরা নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে। নায়েব কাদের বলে? যারা আগেকার দিনে জায়গা জমি দেখাশোনা করতো, জমিদার বাড়িতে হিসাব রাখতো না, ওদেরকে নায়েব বলে। তা জমিদার মা ওই বাড়িতে একটা নায়েব ছিল। নায়েব প্রতিদিন শুধু রাত্রিবেলা শোনে কে যেন কাঁদে মন্দিরে। আজকের মন্দিরে নায়েব গেছে, দরজা ভিতর থেকে বন্ধ, কান পেতে শুনছে মা কাঁদছে। দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা। কেমন করে কাঁদে বলো তো দেখি? সেই যে কীর্তন শুনে এলো, বুঝতে পারছি না মার কি এমন ভূতে ধরলো, সারাদিন শুধু মন্দিরে বসে বসে কাঁদে। ও মা একটু দরজাটা খোলো। মা তাড়াতাড়ি করে বিগ্রহ দুটো বেদিতে রেখে দরজা খুলেছে। দরজা খুলে বলছে, কি ব্যাপার বাবা, এখনো রাত আছে, তুমি আমার কাছে কেন? মা একটা কথা বলবো? জানি না তোমার কি হয়েছে, সেই যে দিন থেকে কীর্তন শুনলে, আর কীর্তন শুনে এসে তোমার কি হলো? তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদছো, তোমার কি একবার নিতাই গৌর এসে মা বলেছে? বলেনি তো। তাহলে বলেনি, তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদো কেন? মা বলছে, বাবা এই জায়গায় তো তোরা ভুল করে ফেলিস। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় এ জন্ম জন্মান্তর, জন্ম জন্মান্তরে এ জন্মে ডেকে গেলাম, কেঁদে গেলাম, সেধে গেলাম, নাই বা মা হলাম,
কিন্তু যদি আমার ডাকা সঠিক হয় তারে আমারে মা বলিতে আমি যদি যাকার তাই মতো হরি বল, হরি বল। তারে ডাকিতে পারি, আমায় মা বলে ডাকিতে হবে। আস্তে নায়েবকে বলছে বাবা এই জায়গায় তোরা সব ভুল করিস, এজন্য আমি কাঁদছি। নাই বা মা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে ও আমাকে মা বলবে। কি গো মায়েরা, এই যে কীর্তন শুনছেন আমি গাইছি, কৃপা এ জন্মে নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, কিন্তু বিশ্বাস কৃপা তাকে করতে হবে, হবে, হবে। দর্শন তাকে দিতেই হবে। এই বিশ্বাস রেখে যদি ভালোবাসা যায়, কৃপা অবশ্যম্ভাবী হবে। এইবার লক্ষ্য করে দেখেন, চন্দ্রশশী মা বলছে ঠিক আছে বাবা, আর বল তুই কেন কিসের জন্য আমার কাছে এলি? তার নায়েব বলছে ও মামা একটা কথা বলবো, যেটা বলবো বলে আমি এসেছি। বল বাবা। আচ্ছা, যেদিন থেকে জমিদার বাবু মারা গেল, ওই বীরভূম পানোরিয়াতে কিছু জমি ভাগে দেওয়া ছিল, জানো মা? 2 বছর হয়ে যাচ্ছে তারা কিছুতে খাজনা দিচ্ছে না। মা গো চলো না, আমি যাই খাজনা দেয় না, তুমি নিশ্চয়ই গেলে ওরা খাজনা ঠিক দেবে। তা মা বলছে বাবা আমার এমনি বাতের ব্যথা, হাঁটতে চলতে ভালো করে পারি না, আর আমি কি করে যাব? এই নবদ্বীপ থেকে বীরভূম একটু কি রাস্তা, এত দূরে আমি যাব কি করে? বলছে মা তোমাকে হেঁটে যেতে হবে না, দাঁড়াও। ছুটতে ছুটতে নায়েব গেছে পাশের গ্রামে, পাশের গ্রামে গিয়ে ডাকছে 2 জনকে, আর যারা ওই পালকি বয় তাদেরকে কি যেন বলে? রাজমিস্ত্রি বলে। রাজমিস্ত্রি না, বেয়ারা, তাই না? বেয়ারা পাড়াতে গেছে, গিয়ে ডাকছে এ খোকা, চল বাবা। খোকা ফোনে ব্যস্ত থাকে, চল বাবা, বাবা চল চল। যেতে হবে কোথায়? একটু জমিদার মাকে নিয়ে বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম, ছোট করো। তাইবার চন্দ্রশশী মার কাছে এসেছে 2 জন বেয়ারা কাঁধে করে পালকিটা নিয়ে, এসে বলছে মা মা চলো। আগেকার দিনে অত গাড়ি ঘোড়া নয়, রাজারা তারা পালকিতে করে যাতায়াত করতো। তা চন্দ্রশশী মা পালকিতে বসেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে। উলুধ্বনি। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে। এ খোকা, পালকিটা নামা। না মা ভারী নয়। এইবার বেয়ারারা 2 জন পালকিটা থামিয়েছে কোথায়? বীরভূমের মাটিতে, লাল মাটি, পাথর, নুড়ি কাঁকন ভর্তি, ওই পানোরিয়া গ্রামে রাস্তার মাঝখানে পালকিটা থামিয়েছে। আর ওই যে নায়েব পিছনে হাঁটতে হাঁটতে বেয়ারাদের সঙ্গে আসছিল, আর আস্তে আস্তে মা রাস্তার
রাস্তার দুদিকে মাঠের রাস্তা, রাস্তার দুদিকে খুব ভালো ভালো ধান হয়েছে, মানে এত সুন্দর ধান হয়েছে। আর নায়েব ধানগুলো দেখে দেখে আসছে আর বলছে আজকের মাকে সঙ্গে নেছি, খাজনা নিয়ে তবে বাড়িতে যাব। 2 বছর আসি খাজনা দেয় না, মাকে এনেছি খাজনা নিয়ে তবে যাব। আর কথা বলতে বলতে আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, মা তো জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে একেবারে পাটা চিৎকার করে কাঁদছে নায়েব। আরে এদের কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, রাস্তার ঘাটগুলো ভালো করেনি, রাস্তার মাঝখানে বড় গর্ত করে রেখেছে। চিৎকার করে যখন নায়েব কাঁদছে, পাটা হাঁটু থেকে তো ভেঙে গেছে। মা পালকির মধ্যে বসেছিল, আরে নায়েবের কণ্ঠ না, দেখি কি হয়েছে। পালকি থেকে মা নেমেছে, আর পালকি থেকে নেমে দেখে না নায়েবের হাঁটুটা তো ভেঙে গেছে, একটা গর্তের ভিতরে পা, একটা পা উপরে, আর নায়েব চিৎকার করে কাঁদছে। মা গিয়ে বলছে হ্যাঁ বাবা কি হয়েছে? বলে মা বলো না, এরা 2 বছর খাজনা তো দেয়নি, আবার রাস্তাঘাটগুলোর কি অবস্থা করে রেখেছে দেখো, আমার পাটা মুচকে ভেঙে গেল। মা তো খুব শান্ত স্বভাবে। মা বলছে বাবা নিজে পথ চলতে পারবে না আর উঠুন বেকা বললে হবে? তা তোমার এত বড় বড় যে ভগবান চোখ দিল, চোখ দুটো ছিল কোথায়? বলে মা আমি ধান দেখে দেখে আসছিলাম, আর ধান দেখে আস্তে আস্তে আমার রাস্তার দিকে নজর ছিল না, পাটা মুচকে গেল। বলে তাহলে কেন দোষ দিচ্ছ বাবা? তা কথোপকথন হচ্ছে। আচ্ছা বাবা, এই যে আপনাদের এই যে রাস্তা ধরুন, এই রাস্তায় যদি হঠাৎ অচেনা মানুষ পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, তার মধ্যে কারো যদি পাটা ভেঙে যায়, এই কাছাকাছি বাড়ি থেকে লোকজন ছুটে আসবে না? আসবে কিনা? তা মা যখন এসেছে, নায়েবের পা ভেঙে গেছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, আর সেই সময় কতগুলো নরনারী জলের ঘাটে জল আনতে গেছে। আর যেই না জল আনতে গেছে, দুধ থেকে চন্দ্রশশী মাকে তো সবাই চেনে, জমিদার মা, লম্বা চৌড়া মা। এইবার মাকে দেখে তারা আগিয়ে যেতে যেতে বাবা সব পিছনে হাঁটছে, আর যাবে না, কারণ ভয় তো 2 বছর খাজনা দেয়নি, এক্ষুনি গেলে টাকা পয়সা চাইবে আর দিতে পারবো না। তো সবাই আগিয়ে যেতে যেতে পিছনে হাঁটছে, আর মা দূর থেকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে আরে ও মাইরা, আরে তোমরা এরকম চলে যাচ্ছ কেন, পিছনে হাঁটছো কেন? আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় যে আমার প্রতি রাগ আছে না রাগ নেই। যে মায়ের 2 বছর খাজনা দেয়নি, সেই মা আদর করে ডাকছে ও মায়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে একটু কথা আছে, আমার কাছে এসো। তা মেয়েরা বলা বলি করছে জানিস দিদি, মা মনে হয় বড্ড ভালো, চল। মার কণ্ঠে সুর বোঝাই যাচ্ছে মা ভালো, যা হয় হোক, মারবে কাটবে যাও কিছু বলবে তো, যা হয় হোক চল আমরা যাই। তো সবাই মিলে মার কাছে ভালো হওয়ার জন্য কি করেছে জানো? সবাই মিলে গিয়ে জমিদার মা তো কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে, আবার কেহ কেহ বলে মা তুমি কেমন আছো। কি গো মায়েরা, আর রাগ থাকে? সে রাগ এমনিতে তো রাগ নেই মায়ের, আর রাগ বলে সব জল হয়ে গেছে। তা মা সবাইকে কাছে বসিয়ে বলছে তোমরা আমার কাছে এসো। আচ্ছা তোমরা 2 বছর আমার খাজনা দাওনি কেন? তোমাদের স্বভাব, তোমাদের ব্যবহার দেখে তো মনে হচ্ছে খুব ভালো, তা তোমরা খাজনা দাওনি কেন গো? আচ্ছা ঠিক আছে, তোমাদের বলতে হবে না খাজনার কথা। আচ্ছা তোমাদের গ্রামে কি কোনো ভালো মানুষ নেই যে এই রাস্তার মাঝখানে এত বড় একটা গর্ত, তো তারা কি চোখে দেখতে পায় না? তো মাটি দিয়ে গর্তটা কি বন্ধ করে দিতে পারে না কেন? রাস্তার মাঝখানে যদি অজানা লোক আসে, অচেনা লোক আসে, হঠাৎ করে তো পা ভেঙে পড়ে থাকবে, আজকে নয় আমার নাই বের হলো, অন্যদিন কারোর হবে, তা তোমরা কি পারো না গ্রামের লোকজন মিলে রাস্তাঘাটটাকে ভালো করতে? ওদের মধ্যে গ্রামের মধ্যে একজন ভক্ত ছিল যার নাম খেপা, দুধের ব্যবসা। খেপা গোয়ালা কি করেছে বাবা, সবার মাঝখান থেকে ছুটে এসে মাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে মা, এরা তো কেউ জানে না যে গর্তটা কি করে হলো, জানি তো আমি একা। আর এই গর্তটা কেন হয়েছে জানো?
আমি এতদিন সোনার মানুষ পাইনি, এতদিন কেউ আমার কাছে জানতে চাইনি যে এই রাস্তার মাঝখানে গর্তটা কেন হলো। তো তুমি যখন আজকে জানতে চেয়েছো, আমি বলবো মা এই রাস্তার মাঝখানে কেন গর্তটা হলো। চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ বাবা আমি তোমাদের কাছে শুনতে চাই, বলো গর্তটা কেন হলো, কি জন্য হলো, আর কে বা করলো এত বড় গর্ত। জানো মা, আমার তো দুধের ব্যবসা, প্রতিদিন সকালবেলা হলে আমি গরুর দুগ্ধ দহন করে আমি বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ ভোরের বেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যেটা গর্ত দেখছো ওটা গর্ত ছিল না মা, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, ভোরের বেলা যখনই আমি দুধ ওই বিক্রি করতে যাচ্ছি, হঠাৎ দেখলাম ওই মাটির কাছে একটা সাদা রঙের গোমাতা। সেই গোমাতা একদিকে দুটো পা আর এক দিকে দুটো পা, আর মাঝখানে মাটির স্তূপ রয়েছে। আর জানো মা, আপনি থেকে ওই গোমাতার বাঁট দিয়ে দুগ্ধ ঝরে ঝরে ওই মাটির স্তূপের উপরে পড়ছে। আমি মনে মনে ভাবলাম গাভীটার দুধ কেউ দহন করছে না, আপনি থেকে দুধ পড়ছে কি করে। সেদিনে আমি কিছু মনে করলাম না, চলে গেলাম দুধ বিক্রি করতে। জানো মা, পরের দিন আবার ঠিক ওই সময় আসলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর মাটিটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে আবার চলে যায়। দুদিন দেখবার পর আমি মনে মনে চিন্তা করলাম, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে ওই মাটির ভিতরে কি আছে। কিছু যদি না থাকে, কিসের জন্য ওই গোমাতা এসে দুগ্ধ দিয়ে চলে যায়, তাহলে আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। ওই খেপা কি করেছে বাবা, ওর একটা ছেলে আছে, ছেলেকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ওই মাটির স্তূপটাকে ভাঙছিল। মাটিটাকে কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ গর্ত হয়ে গেছে। এইবারে যতবার ওই অস্ত্র নিয়ে আঘাত করে, যেন মনে হচ্ছে বাবা কারোর গায়ে গিয়ে লাগছে, কারোর অঙ্গে ব্যথা লাগছে। খেপা মনে মনে চিন্তা করলো, একি এতবার করে এই লোহার যন্ত্র দিয়ে আঘাত করছি, যদিও কিছু হয় এতক্ষণে ভাঙছে না, তাহলে আমাকে তো একবার গর্তের ভিতরে নামতে হয়। যেই না খেপা গর্তের ভিতরে নামলো, হাত দিয়ে দিয়ে মাটি তুলছিল, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখতে পেলাম। চন্দ্রশশী বলছে, কি দেখতে পেয়েছো বাবা, ওই মাটির তলায় কি ছিল। শোনো মা, যে কথাটা আমি কাউকে কোনোদিন বলতে পারিনি, আজকের আমি তোমায় বলবো। ওই হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ আমি মাটির মধ্যে দেখতে পেলাম। কি দেখেছো তুমি, ওর মধ্যে কি দেখেছো? শোনো মা, ওই মাটির মধ্যে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। চন্দ্রশশী মা চিৎকার করে বলল, গৌর। হ্যাঁ রে বাবা, এত জায়গা থাকতে তুই আমার বাগান বাড়িতে মাটির তলায় আছিস। আচ্ছা বাবা, তোমরা ওই কাঠের নিতাই গৌরকে গর্ত থেকে তুলে কি করেছো? কোথাও ফেলে টেলে দাওনি তো? খেপা বলছে, জানো মা, কেউ ফেলে দিইনি, কেউ ফেলে দিইনি, ওই মাটির গর্ত থেকে তুলেছি। সর্বাঙ্গে লেগে আছে কাদা ধুলো বালি। জানো মা, আমরা গ্রামের লোক সবাই ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি, ছোট মন্দির। সেই মন্দিরে নিতাই গৌরকে অভিষেক করে প্রতিষ্ঠা করেছি। আর জানো মা, একাদশী ছাড়া দিনে
দুবার করে অন্ন ভোগ হয়। আর সেই প্রসাদ গ্রামের যত বালক বৃদ্ধা যুবক যুবতী অন্যান্য গ্রাম থেকে যত যত ভক্তরা আসে সবাই নিতাই গৌরের প্রসাদ পায়। মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা কেন দিইনি? এরা কেউ বলতে পারবে না, কেউ বলবে না, আমি বলবো 2 বছর কেন তোমার খাজনা দিইনি। শোনো মা, তোমার জমির ধান আমরা কেউ পেটে খাই না, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না। তোমার ওই জমিতে যত ফসল ফলে সেই ফসল আমরা নিতাই গৌরের সেবায় লাগাই, আমরা কেউ খাই না, নিতাই গৌরের সেবা হয়। তবে মা, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করে দিতে হবে, আমি খেপা গোপালা, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম নিতাই গৌরের সেবা যদি বন্ধ করে দিতে হয় কালকে নয় আজকে এই মুহূর্তে তোমার সকল খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্র শশী দেবী সবার মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তোমরা আর আমার কি খাজনা মুকুব করবে গো? যা খাজনা পাওয়া তোমাদের এই গ্রামে এসে তো আমি পেয়ে গেলাম। আজকে থেকে আমি কথা দিলাম, খাজনা মুকুব তো দূরের কথা, এই পানরিয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে আজকে থেকে তোমাদের নিতাই গৌরের নামে আমি সব দান করে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে থেকে আমার আর খাজনা দিতে হবে না, যত জায়গা জমি আছে আমার সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। আচ্ছা বাবা, তোমরা একটু আমার নিয়ে যাবে নিতাই গৌরের কাছে? আমি শুধু একবার গিয়ে দেখব আমার ঘরে যে নিতাই গৌরের সেবা করতাম সেই নিতাই গৌর আর তোমরা যে মাটির তলা থেকে নিতাই গৌর পেয়েছো দুটো এক কিনা একবার নিয়ে যাবে? সবাই মিলে বলছো ও মা, আমরা তো সবাই প্রস্তুত, চলো আমরা এক্ষুনি তোমাকে নিয়ে যাব নিতাই গৌরের মন্দিরে। চন্দ্র শশী মা বলছে নিতাই, মনে মনে বলছে গৌর, আমার রাজপ্রাসাদে অত ঘর ফাঁকা পড়েছিল, তুই আমার রাজবাড়িতে না উঠে আমার বাগান বাড়িতে ঠেলে উঠলি কেন? কে যেন চন্দ্র শশী মাকে বোঝালো, মা গো, রাজ ঐশ্বর্যে আমি থাকি না, হাতে কিছু রেখে কৃষ্ণ ভালোবাসা যায় না। হাতে কিছু রেখে মানে কি বোঝালো বাবা? যারা বিষয় বৈভবে আসক্তি হয়েছে, কৃষ্ণ ভজন গৌর ভজন হয় না, যার জন্য তো নিতাই গৌর মা চন্দ্র শশীর ঘরে না উঠে বাগান বাড়িতে উঠেছে। সবাই মিলে মাকে ধরে নিয়ে গেল নিতাই গৌরের মন্দিরে। নিতাই গৌরের মন্দিরে গিয়ে দেখছে বিগ্রহ প্রতিষ্ঠিত করা, কাঠের নিতাই গৌর। এবার দরজাটা খুলেছে, দেখে না নিতাই গৌর সম্মুখে, আর নিতাই গৌরকে দেখে চন্দ্র শশী যেই না নয়নে নয়ন দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কাঠের বিগ্রহ কি করছে জানো? বলি নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, বলি দাদা নিতাই গে গলা জড়ায়ে, দেখো নিতাই গৌর নাচিতেছে, বলি দাদা নিতাই গে
নিতাই গৌর নাচিতেছে। মা মনে মনে ভাবছে আমি বোধহয় চোখে ভুল দেখছি, অনেকটা রাস্তায় এসেছে তো ভালো করে ঘুম টুম হয়নি। মা ভালো করে চোখটা মুছে নিয়েছে, আর চোখটা মুছে নিয়ে মনে মনে ভাবছে এবার দেখি তো। আবার যেই না নিতাই গৌরের দিকে তাকিয়েছে, দেখলো কি জানো, নিতাই গৌর হাসিতেছে। দেখে নিতাই গৌর হাসিতেছে। বলি দু ভাই জড়াই, দেখে নিতাই গৌর হাসিতেছে। ও মায়েরা, কেউ যদি কীর্তন আসরে গিয়ে কীর্তন শুনতে শুনতে ভাবে বিভোর হয়ে নিতাই গৌরকে নাচতে দেখেন, হাসতে দেখেন, কাউকে যদি গল্পটা করো কেউ বিশ্বাস করবে মা? সবাই বলবে না? সবাই রহস্য করবে না? মা কাউকে কিছু বলল না। নিতাই গৌরকে হাসি আর নাচ দেখে বলল, হ্যাঁ রে নিতাই গৌর, তোরা আমাকে দেখে কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, আর এইটা ভাবতে ভাবতে ওই মন্দিরের সামনে মা আমার অচৈতন্য হয়ে পড়ে। যেই না চৈতন্য হয়ে পড়ে গেল, সমস্ত গ্রামের লোকেরা বলে বলেন, আরে মাকে ধর 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 ধর। সবাই মিলে মায়ের চোখে জল ছিটিয়ে দিয়ে মায়ের চেতনা ফিরেছে। মা কিন্তু কাউকে বলেনি যে নিতাই গৌর নেচেছে, নিতাই গৌর আমাকে দেখে হেসেছে, কিছু বলেনি। গ্রামের লোকজনেরা বলছে, ও মামা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা প্রসাদ দাও। আঁচলে প্রসাদটা দিয়েছে, মামার প্রসাদীটা আঁচলে বেঁধেছে। এইবার মার তো থাকার জায়গা নেই, লোকের বাড়িতে থাকতে হবে। এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। জমিদার মা বলে উঠলেন, না বাবা, তোমরা যদি আমার উপরে অভিমান করো আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আর ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে যাব না। যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আমার গৌরী নিতাই গেল না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা আমি আর থাকবো না। নায়েব বলছে, মা তাহলে নবদ্বীপে জমিদারি কে দেখভাল করবে? বলে, বাবা যতদিন তুমি থাকবে তোমার সব দিয়ে দিলাম, তারপরে তোমার মৃত্যুর পর যাবতীয় আমার সম্পত্তি আমার নিতাই গৌরের নামে দান করে দিও। আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। সবাই বলছে, মা আমার সঙ্গে চলো। মা বলছে, আমি কারোর সঙ্গে যাব না, ভালো যদি তোমরা আমায় বাসো পারবে এই জঙ্গলে আমার একটা পাতার কুড়ে ঘর করে দিতে। যে মা কীর্তন খায় না, মাখে না, দেখে, জানতো না, সেই জমিদার মায়ের কি দশা হচ্ছে দেখে। সবাই মিলে তাড়াতাড়ি করে ওই জঙ্গলে গাছ কেটে পাতা কেটে পাতার ঘর করে দিয়েছে। সবাই বলল, মা তোমার তো মাথার বালিশ পা বালিশ না হলে ঘুম হয় না, সবাই দিয়ে যাচ্ছে। বলছে, না বাবা ওই রাজসুখ আমি আর চাই না। যেদিন জমিদার লালা সর্বস্ব হারিয়ে যাচ্ছিল বৃন্দাবনে, রাস্তার পথে বালিশ না হলে তো ঘুম হতো না, একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। কে যেন লালাকে বলেছিল, লালা এখনো জমিদারি সুখ তোর মধ্যে থেকে গেল না, মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না। ওরে রাজ সুখে তো আমার ভজন হয় না রে। আজ জমিদার মায়ের সেই দশা, মাথার বালিশ নিল না, পা বালিশ নিল না, মাদুরও নিল না, ওই কাকুরে ধুলো বালিতে শুধু পাতার কুড়ে ঘর, নিঃস্বার্থ কিছু নেই।
বড় কাঙালিনী, বড় অভাগিনী। প্রসাদটা নিয়ে ওই পাতার কুড়ে ঘরে, নারী জাতি তো শুধু একটু থাকবার মতো, কুড়ে ঘরের মধ্যে প্রসাদীটা খুলেছে। প্রসাদ পাচ্ছি আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। নিতাই গৌর, আর আমি তোদের কাছে যাব না, কারণ সেই এতদিন তোদেরকে ভালোবাসলাম, ভালোবাসার পরেও কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, কই আমার কাছে তো আমার সন্তান হয়ে এলি না। ঠিক আছে, আসতে হবে না, আজকের পর থেকে আমি আর ডাকবো না, কিন্তু কথা দে, যেদিন আমার অন্তিম সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার শেষ কর্মটা করে দিস। আর আমি তোদের জানাবো না, তোদের কাছে যাব না, তোদের কাছে বিরক্তও করব না। প্রসাদটা পেয়ে মা আমার ওই পদ্ম কুঠিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। যেই না ঘুমিয়ে পড়ল, নিতাই গৌর মন্দিরে থাকতে পারছে না। মা ওই নয়নে জলে কাঁদে, আর কি করে জানো? নিতাই গৌর সব আমি ভূষণ বলে সে পাপী এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো যাও গেল রে, দাস লোচন বলে লোচন বলে সেই পাপে এলো গেল রে, পাপে এলো বলে সে পাপী এলো আর গেল রে, লোচন বলে পাপী এলো আর গেল রে, লোচন বলে সেই পাপে এলো গেল রে, বলে সেই পাপী এলো আর গেল রে, দাস লোচন বলে সেই পাপে। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারেশ্বর গোপবেশ বেনুকর নরনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারে সেই বৃন্দাবন বৃন্দাবনে
রাধে রাধে। ভক্তচরণে একটা ঘোষণা রইল, স্থান করিমপুর নদীডাঙ্গা মোড় সংলগ্ন ইটভাটার মাঠ, নদিয়া জেলায় লীলা কীর্তন পরিবেশন হবে 9 কার্তিক থেকে 14 কার্তিক পর্যন্ত। বহু বহু কীর্তনিয়ারা আসছেন, একটু নামগুলো বলে দিই। দীনকৃষ্ণ ব্রহ্মচারী, রাধারানী নস্কর, নয়না দাস, গৌর গোপাল সরকার, রাধাপদ ঘোষ, মাধবী দাস বৈরাগ্য, মৌমিতা ঘোষ, মানে আমি, এটা চিনতে ভুল হচ্ছে না তো? আমি আসছি 13ই কার্তিক 2:30 থেকে 6টা। আমার টাইমটা বলি, আমার টাইমটা বললে হবে, আমার বেলা গেলে হবে। আমার তারিখ হচ্ছে 9ই কার্তিক 13ই কার্তিক 2:30 থেকে 6:30 পর্যন্ত লীলা পরিবেশন হবে বৃন্দাবনে বাঁকে বিহারীলাল। বলে দিলাম, অবশ্যই চরণ ধুলা দেবেন আপনারা। আপনাদের চরণ ধুলা নিয়ে লীলা কীর্তন পরিবেশন করব। একটা দিন আমি আছি, আরও কীর্তনিয়ারা আছেন, তারা 2 দিন করে আছেন। তো কারোর বেলা যান না যান, আমার বেলা অন্তত যাবে, নিমন্ত্রণ করে গেলাম। তো যাই হোক, চলেন আজকের আমাদের আস্বাদন হবে। সবার আদেশ শিরোধার্য করে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয় হলো বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব হরিব হরিব। তো চলেন আজকের আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। যাওয়ার আগে দেখি সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবনে প্রবেশ, কিংবা একটা ভজন হবে তো চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধাম अपार हो जपे जरा राधे राधे हो राधे अल्ले मेरी सरकार जपे जरा राधे राधे। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे। जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा
আস্তে। ওমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। এই তো আজকের দিন দেখা হলে চলে যাব। এবার 13 তারিখে আসবো কি আসবো না সেটা গ্যারান্টি তো নেই, বলা তো যায় না। বাঁশি যদি পু করে বাজিয়ে দেয় তো চলে যেতে হবে। তো ওই জন্য সবাই দেখে হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। ওই এদিকে দাদা হয় না, কি হয়েছে? সব হাতগুলো বাড়িতে, কই মা হাতগুলো দেখি সবাই। ওখানে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। আমি তো আর অচেনা নয়, কালকের এসে চেনা হয়ে গেছে। তাহলে সবাই ওই বাবা কপিল একটু ঘুরিয়ে দাও ক্যামেরাগুলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? तुम वृंदावन में आया राधा नाम ना गाओ, वृंदावन में आलो राधा नाम लगा लो। तुम वृंदावन में आया राधा नाम ना गाओ, वृंदावन में आलो राधा नाम लगा लो। तेरे जीवन की भिका जबे जा राधे राधे, राधे अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में छठ से बोलो राधे राधे नीचे बोलो। राधे वृंदावन धामिया पानी जबे जा राधे निताई बहुना राधे खरी। अलवेली सरकार जपे जा राधे। ओ जबे जा राधे राधे, जपे जा राधे राधे। जबे जा राधे राधे, जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। হয়নি, আর একটু বাড়বে। কালকে রাত্রের থেকে তো বেশি ছিল, আজকে সকালবেলা কমে গেল কেন? একটু জোরে দাও, গলাটা একটু ছেড়ে দাও। হয়তো রাত্রে ঘুমিয়েছিল, বৃষ্টিতে গলা বসেছে। একটু জোরে দাও, সবাই মিলে বলো রাধা রানী কি জয় এইটা চাইছিল। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয়, নন্দ গাম কি জয়, উঁচা গাম কি জয়, বর্ষা নব কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। চলো আজকে আমরা সবাই যাব বৃন্দাবনের মাটিতে, পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আমরা অনেকে বলি পিসিমার গৌর নিতাই। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা 5টা ভাব লাগে, ভালো করে এবার আস্বাদন করবেন। 5টা ভালোবাসার বাইরে ভগবানের সঙ্গে প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। চলো আজকের এই 5টা রসের কথা, তার মধ্যে একটা রস নিয়ে আমাদের আলোচনা হবে, যে রসের নাম হলো বাৎসল্য প্রেম। তো চলো আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয়, কোনো আজে বাজে নয়। আজও ঘটনা আপনারা গেলে দেখতে পাবেন, আজও বর্তমান আছে বৃন্দাবনে, আজও আছে বাঁকুড়া জেলায় পানরিয়া গ্রাম, আজও রয়েছে যে রাধে। চলুন আমরা আজকে সবাই এই নদিয়া জেলায় উলা গ্রাম, আর এই উলা গ্রামে মুখার্জি পরিবার, যে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা, 1 মন থেকে 2 মন যেন হয়ে যায় না, কেমন? দেখবেন অনেক কিছু, অনেক ভক্তের চেতনা ফিরে যাবে যে একটা নারী হয়ে কিভাবে
ভগবানকে ভালোবেসে, যে মা কোনোদিন ভগবানকে ভালোবাসতো না, ভগবানের সাত সন্ধে কিছু দিত না, সেবা পূজা করতো না, সেই মা কিভাবে আজকের ভগবানের কৃপা লাভ করলো? এই চন্দ্রশশী দেবী জমিদার মা। আর যারা আগেকার দিনে জমিদার মানে বুঝতে পাচ্ছেন বাবা, তাদের কোনো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা অট্টালিকা জায়গা সম্পত্তি প্রতিপত্তি কিছু অভাব নেই।